আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। প্রথম কথা হলো, ইরানকে ঘিরে ফেলেছে আমেরিকা এবং বলা হচ্ছে যে আমেরিকা তার নতুন পরিকল্পনা অনুযায়ী মধ্যপ্রাচ্যে তাদের B2 বোম্বার সহ টমাহক পাঠিয়েছে। এর মধ্যে বলা হচ্ছে যে কাতারের সবচেয়ে বৃহৎ যে কি বলবো যে তাদের যে রণতরীটি আছে, আমেরিকান যে ঘাঁটিটি রয়েছে, সেই ঘাঁটিতে এসছে মার্কিন বেশ কিছু বোম্বার্স, পাশাপাশি জর্দানেও এসছে আমেরিকার বেশ কিছু বোম্বার্স। এবং বলা হচ্ছে এই দুটো দেশে হঠাৎ করে আমেরিকা কেন তাদের এই B2 বোম্বার্স বা টোমাহকের মতো ভয়ঙ্কর যুদ্ধাস্ত্র পাঠালো। তার মানে আমেরিকার নতুন একটা পরিকল্পনা আছে, তারা মধ্যপ্রাচ্য থেকে ইরানকে আক্রমণ করতে পারে। পাশাপাশি আরব সাগরে প্রবেশ করেছে তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার, এখান থেকে তারা যুদ্ধ পরিচালনা করতে চায় এবং তারা আরো কয়েকটি জায়গায় ক্রমান্বয়ে এগিয়ে আসছে। ঠিক এই সংবাদটির মাঝেই সৌদি আরব বলেছে যে তারা ইরানি আক্রমণে কোনোভাবেই আমেরিকাকে সহযোগিতা করবে না। এটি আরবের দেশ বলার পরও হঠাৎ করে আমরা দেখলাম কাতারে এবং জর্দানে আমেরিকা তাদের যুদ্ধ প্রস্তুতি নিয়ে হাজির হয়ে গেছে। একটি বিষয় আপনাদেরকে উল্লেখ করতে হবে, কাতারের সাথে ইরানের সবচেয়ে ভালো সম্পর্ক রয়েছে। অর্থাৎ আরবের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো সম্পর্ক ইরানের কাদের সাথে যদি প্রশ্ন করা হয়, সেটা হলো কাতার। এবং কাতার সর্বোপরি ইরানকে সহযোগিতা করে আসছে। সেই কাতারে যদি আমেরিকার বোম্বার্সগুলো এসে পড়ে বা এখান থেকে যদি আমেরিকার কোনো পরিকল্পনা থাকে, সেটি নিঃসন্দেহে আমাদের জন্য খুব দুঃখজনক। তারপরও আমরা আশা করব যে কাতার সরকার এই বিষয়ে অনুমতি দেবে না, আমরা এটা বিশ্বাস রাখতে চাই। তবে জর্দানের ক্ষেত্রটি পুরোপুরি ভিন্ন, কারণ জর্দান এর আগেও ইসরায়েল যখন ইরানে আক্রমণ করেছে, জর্দান কোনো বাধা দেয়নি। আবার ইরান যখন পাল্টা আক্রমণ করেছে ইসরায়েলে, তখন দেখছি জর্দান তাদের ভূমি ব্যবহার করে, আকাশ প্রতিরক্ষা সিস্টেম ব্যবহার করে সেই আক্রমণকে প্রতিহত করেছে। অর্থাৎ ইসরায়েলের হয়ে কাজ করেছে জর্দান। কিন্তু ইরান সেই সময় স্পষ্ট তাদেরকে বলে দিয়েছে যে আমাদের রাষ্ট্রে আক্রমণের ক্ষেত্রে যদি জর্দান কোনো সহযোগিতা করে দখলদার বা পশ্চিমা শত্রুদের, তাহলে জর্দানের মাটিকে তারা মুছে ফেলবে। পূর্বে হুমকি কিন্তু একাধিকবার জর্দানকে দিয়েছে এবং জর্দান পরবর্তী ব্যাক চ্যানেলে ইরানের সাথে কথা বলেছে। এবার হঠাৎ করে কেন ট্রাম্প আরবের এই দুটো দেশের মধ্যে তাদের যুদ্ধ প্রস্তুতি নিয়ে হাজির হয়েছে, এটাকে বিশ্লেষকরা বলছে যে ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে শিগগিরই। কারণ এই যুদ্ধ করতে যাচ্ছে শিগগিরই কথাটি কেন বললাম, ইতিমধ্যে সৌদি আরব, কাতার, জর্দান সহ আরবের বেশ কয়েকটি দেশে এয়ার স্পেস বন্ধ হয়ে গেছে। পাশাপাশি ইসরায়েলেও এয়ার স্পেস বন্ধ করা হয়ে গেছে। এয়ার স্পেস কখন বন্ধ করা হয় এটা কম বেশি আপনারা জানেন, ঠিক যুদ্ধের আগ মুহূর্তে তাদের আকাশ বন্ধ করে দেওয়া হয়। কারণ আকাশ যতক্ষণ চালু থাকবে সেখানে প্রাইভেট বা সামরিক বিমানগুলো ওঠানামা করে। এয়ার স্পেস বন্ধ করার অর্থ হলো সেই রাষ্ট্রের আকাশে কোনো বিমান ওঠানামা করতে পারবে না। তার মানে সেই রাষ্ট্র যদি কোনো অ্যাটাকে যায়, সেটা মিসাইল বা যুদ্ধ বিমানের যে আক্রমণই যাক, ওই আকাশটি মুক্ত রাখতে হয়। কারণ এই মিসাইলের টার্গেটে যে কোনো প্রাইভেট বিমান পড়ে যেতে পারে, ধ্বংস হতে পারে। তার মানে ইসরায়েল তাদের আকাশ সীমা বন্ধ করার অর্থ হলো ইসরায়েল যে কোনো সময় ইরানে আক্রমণ করতে পারে, অথবা ইরান যে কোনো সময় ইসরায়েলে অ্যাটাক করে বসতে পারে। পাশাপাশি সৌদি, কাতার, জর্দান সহ কয়েকটি দেশ তাদের এয়ার স্পেস কেন বন্ধ করছে, তার অর্থ হলো আমেরিকা তাদের B2 বোম্বার্স বা তাদের টমাহককে কাতার এবং জর্দানে পাঠিয়েছে। এবং সেখান থেকে বড় একটি যুদ্ধের জন্য যে রণকৌশল তৈরি করা বা বড় একটি বাহিনী, প্রায় 30,000 সেনা আমেরিকা রেডি করছে ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য। তাদের প্ল্যান এ হলো তারা প্রথম মিসাইল এবং যুদ্ধ বিমান দিয়ে অ্যাটাক করবে। যেইভাবে ইরানের ভেতরে এর আগে B2 বোম্বার্স দিয়ে তারা পারমাণবিক প্রকল্প ধ্বংস করেছিল, ঠিক এভাবে ইরান নিকট কোনো বেজ ব্যবহার করে ইরানে আক্রমণ করবে। এর মধ্যে আরব সাগরে তাদের মার্কিন রণতরী রয়েছে, এই রণতরী থেকে যারা ব্যবহার করতে পারে 16, তারা ব্যবহার করতে পারে 35, এবং তারা অন্য কোনো রাষ্ট্র থেকে উড়িয়ে আনতে পারে তাদের টমাহক। আবার বলা হচ্ছে যে ইরাককে ধমক দিয়েছে আমেরিকা, ইরাককে বলছে যে তোমরা ইরানকে যদি কোনো প্রকার সহযোগিতা করো, তোমাদের উপর স্যাংশন সহ আরো বড় রকম বিধিনিষেধ আসতে পারে। মানে আমেরিকার কথা হলো যে আমরা যে কাউকে ধরবো, বাঁধবো, হাত পা বেঁধে আমরা যা খুশি করবো, তোমরা কেউ মানবিক কারণে বা ধর্মীয় কারণে বা আদর্শিক কারণেও কাউকে সহযোগিতা করবা না। আমার মন চাইলে সহযোগিতা করব, আমার মন চাইলে আমি মারবো, আমি বন্ধু বানাবো, আমি বন্ধুকে শত্রু বানাবো, আমি ধ্বংস করব, আমার ইচ্ছা মতো আমি সবকিছু করব।
তো ইরানের বিরুদ্ধে আমেরিকার এই যুদ্ধ প্রস্তুতির কারণ কি? কোনো কারণ নেই, কারণ তারা ইমাম খামেনিকে, আলী খামেনিকে ক্ষমতা থেকে সরাতে চাইছে। কারণ খামেনি যতদিন থাকবে ইরান তত শক্তিশালী হবে, আর মার্কিন বলয়ের বিরুদ্ধে একটি স্ট্রং বলয় তৈরি হবে। আমেরিকা যে ভয়টি পাচ্ছে যে চীন, রাশিয়া, ইরানের নেতৃত্বে একটি ওয়ার্ল্ড অর্ডার পরিবর্তনের দিকে যাচ্ছে, ওয়ার্ল্ড মানে পৃথিবী, এটা হয়তোবা ইরানের আক্রমণ করে বাকিদেরকে শিক্ষা দিবে, মাকে মেরে ঝি না ঝিকে মেরে মা, এই প্রশ্নটি তৈরি হবে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।